মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একজন ব্যক্তি তার এই ছোট্ট মুরগির বাচ্চাটার গর্দান যখন কেটে ফেললো, কাটার পরে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ইফতা বিভাগ যেটা, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা, সেই ইফতা বিভাগের সেই মাদ্রাসার ইফতা বিভাগের মুফতি সাহেবের কাছে আপনি গেছেন, হুজুর আমার এই মুরগিটা আপনি গর্দান এক জায়গায় করে দেন। দেখেন মুরগিটা কিন্তু আপনি জবাই করে ফেলছেন। এখন গেছেন বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসার বড় বড় মুফতি সাহেবদের কাছে, হুজুর আমার এই মুরগির গর্দানটাকে আপনি এক জায়গায় করে দেন। তারা বলছে এমন ভাবে এক জায়গায় করে দেওয়া কোনোদিন সম্ভব না, এমন ভাবে এক জায়গায় গর্দান করে দেওয়া কোনোদিন সম্ভব না। আপনি তাদের কথা বিশ্বাস না করে আপনি চলে গেছেন দেওবন্দে। এত বড় একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় আপনি গেছেন কিসের জন্য? যে আপনার এই মুরগির বাচ্চাটার গর্দানটা এক জায়গায় করে দেওয়ার জন্য। তারাও বলছে এক জায়গায় করে দেওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে যখন আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিবেন, যখন আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিবেন, যখন আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিবেন, তালাক কিন্তু একটা না, 2টা না, 3টা। এই 3 তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী আর কখনো আপনার জন্য বৈধ হবে না। তবে বৈধ হবে একটা কারণ আছে, একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবে, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে কয় তালাক দিয়ে দিবে? 3 তালাক দিয়ে দিবে। 3 তালাক দেওয়ার পরে ওই স্বামীর জন্য তার ওই স্ত্রী আর কখনো বৈধ হবে না।